বন্ধুরা, এই যে শাকিব খানকে নিয়ে না এখন যে প্রবলেমটা শুরু হয়েছে, এটা কিভাবে সলভ করবেন বলেন? আজকে আর টিভিতে দেখলাম তারা একটা ব্লগ বানাইছে, সেখানে বলতেছে শাকিব খান নাকি গতবার সেই যে বন্যা হয়েছিল সেখানে কমিটমেন্ট করছিল এবং একটি পয়সাও সে দেয় নাই, তাদের কাছে প্রমাণ আছে। এবং এইবারও সেগুলো কথা বলতেছে না। করোনার সময়ও অনেকেই বলতেছি আমরা, বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বলতেছেন যে করোনার সময় সাকিব অনেক পরিবারে সাহায্য করছে, কিন্তু তার কোনো প্রমাণ নাই। সাকিবিয়ানরা বিশ্বাস করে বা আমরা বিশ্বাস করি সাকিব প্রচারে বিমুখ, সাকিব চায় না। কিন্তু রে ভাই, আপনি গাইলে আমারলে তুইতেছে না, কইতে চাই বিয়া প্রচার করলে কি হয়? সাকিব যদি কোনো কিছু করে সাকিবের প্রচার করতে হইব? ফাইজলামি করেন। আজকে দেখেন এই যে আমাদের হুজুররা যে বিভিন্ন জায়গায় যে সাতটায় এই বন্যার্থদের সাহায্য করতেছে, তারা কি প্রচার করতেছে? এগুলো আমার কথা না বন্ধুরা, এগুলো কমেন্ট বক্সে সবাই লিখতেছে। কি লিখতেছে? যে হুজুররা যে এই যে ছাত্রায় যে কষ্ট করে ত্রাণ দিতেছে, এটা কি ওনারা বলতেছে নিজের মুখে? ওনারা তো কিছুই বলতেছে না। মানুষের ছাদের থেকে এইখান থেকে ওইখান থেকে ছবি তুলে মানুষের ছবি পোস্ট করতেছে। তাহলে আপনাকে সাকিবরে বলেন না কেন? সে দেব না, সাকিবের যদি কোনো ত্রাণ যায় কোনো এলাকায় পৌঁছায়, সাকিবের তো বলতে হইব না রে ভাই। সাকিবের চিল্লে কইতে হইব যে ভাই আমি দিছি না, মানুষ যাই না ভালাবে। কারণ আজকাল এই যে মোবাইল সবার হাতে হাতে আছে, যে কোনো জায়গায় যাবে এটা সাকিবের ত্রাণ আসতে শুনবে। সাকিব কেন নিজে বলবে? আমি জানি উনি ধর্মের দোহাই দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলছে তুমি যাকে দান করবা ডান হাতে দান করলে বাম হাতে কেউ জানবে না। ধর্মের কথা কি আমরা সবাই শুনি? কিন্তু আজকে এই যে ট্রল হইতেছে সাকিব নিয়ে, আজকে এই যে সাকিবিয়ানরা খালি ব্লগ বানাইতেছি আমরা যে সাকিব হ্যান করছে ত্যান করছে, কিন্তু একটা গ্রুপ তো আছে যারা সাকিবের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা সাকিবের বিরুদ্ধে আচরণ করে। তারা কিন্তু তারা বলতেছে সাকিব খান এরকমই, সাকিব খান কিচ্ছু দিবে না, সাকিব খান কিপটা, সাকিব খান আগেও কোনো কিছু দেয় নাই, বর্তমানে দিব না, ঘরের মধ্যে লুকায় রয়েছে। এগুলো শুনতে ভাল লাগে রে ভাই। ইজ্জত সব মাইরা বাড়াইতেছে, বিশ্বাস করে মানে কান্না পায়, মানে কমেন্ট বললে কান্না পায়। আমি এই জন্য সাকিবকে বলতেছি, ভাই সাকিব ঠিক আছে, তুমি প্রচার চাও না, আমরা জানি তোমার দ্বারা সম্ভব না সেই জায়গায় যাইয়া পাবলিকলি হেল্প করা, কিন্তু এইটা তো ঠিক। তুমি তো স্ট্যাটাস দিতে পারো রে ভাই। তোমার কোনো স্ট্যাটাস আছে ফেসবুকে? তোমার কোনো স্ট্যাটাস নেই। তুমি আমাদেরকে বলো না, তোমার সাকিবিয়ানদের বলো না, খালি তুমি একটা স্ট্যাটাস দাও, বলো যে ভাই আপনারা এই নাম্বারে সাহায্য করেন, একদিনে যদি 1 থেকে 2 কোটি টাকা না ওঠে আমার হাতটা কেটে ফেলাবো। কারণ সাকিবিয়ানরা তোমারে ভালোবাসে, তোমার কথায় অনেক সাকিবিয়ানরা টাকা দিবে। সাকিবিয়ানরা রেডিও আছে, কিন্তু তারা কোনো জায়গা পাচ্ছে না। এই যে যারা তোমাকে ভালোবাসে, এই যে আমাদেরকে মানুষ এভাবে ট্রল করতেছে, এই যে এগুলা করতেছে, এগুলা করে আমাদেরকে ছোট করতেছে। তোমাকে ভালোবাসার প্রতিদান কি ভাই এইটা? তোমার ভালোবাসে কি আমরা এই প্রতিদান পাইলাম যে মানুষ আমাকে গাইলায়, মানুষ বলে সাকিবের চামচা, এই পাইলাম তোমার কাছ থেকে? জাগো সাকিব জাগো, উঠে স্ট্যাটাস দাও। অনেকেই বলতেছে যে হারল্যান্ড থেকে তা দিচ্ছে 10,000 লোকের, হারল্যান্ডে দিচ্ছে সাকিবের কি? সাকিব তো অনলি একটা ডাইরেক্টর, হারল্যান্ড একটা কোম্পানি, সে দিতেই পারে, ওরা ব্যবসা প্রতিষ্ঠান, ওদের পাবলিসিটির ব্যাপার আছে, ওইখানে সাকিবের। কিন্তু তাদেরকে আমরা বুঝাইতে চাই হারল্যান্ড মানে সাকিব, সাকিব মানে হারল্যান্ড, কারণ হারল্যান্ডের সে একজন ডিরেক্টর। আপনাদের উদ্দেশ্যে বলছি, সাকিবের হারল্যান্ড যদি কোনো টাকা দেয় বা কোনো সাহায্য করে, অবভিয়াসলি এটার মধ্যে সাকিব খান জড়িত। সাকিব খান না চাইলে হয়তো হারল্যান্ড দিত না। এগুলো তো আপনারা বলবেন না। আপনারা শুধু লেগে রয়েছেন সাকিব দেয় না কেন, সাকিব দেয় না কেন, আর আমরা শুধু চিল্লাইতেছি ভাই সাকিব প্রচার চায় না, সাকিব প্রচার চায় না। আমরা কই যাব ভাই? আমরা সাকিবরে ভালোবাসি, আজকে এই জায়গায় আসছি যে আমাদেরকে মানুষ গাইলে গেছে, তখন সাকিব পয়সা রয়েছে কেন? তখন সাকিব হুইয়ে রয়েছে কেন? তখন সাকিব চুপচাপ কেন? তখন সাকিব টাকা পয়সা দেয় না কেন? তখন সাকিব একটা স্ট্যাটাস দেয় না কেন? শুনতে হবে, তাদের কথাও যুক্তি আছে। স্ট্যাটাস কে দেয় নাই সিনেমার বলেন? কোন না একটা স্ট্যাটাস দেয়? স্ট্যাটাস দিতে তো কোনো প্রবলেম নাই। অপু স্ট্যাটাস দিছে, বুবলি স্ট্যাটাস দিছে, সিয়াম দিছে, পরি দিছে, তুমি একটা স্ট্যাটাস অন্তত দাও। প্রিয় সাকিবিয়ান ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। অথবা একটা নাম্বার দিয়ে দেন, এই নাম্বারে তোমরা তোমাদের আর্থিক সাহায্য বন্যার্তদের জন্য করো, আমি আছি তোমাদের সাথে। আমি 100% শিওর একদিনে কোটিখানিক টাকা উঠবে। এই সাকিবিয়ানরা কোটিখানিক টাকা দিয়া ভরাইয়া দিবে। তারা শুধু বসে রয়েছে তোমার মুখের দিকে তাকাইয়া। আর আমরা কিছু ইউটিউবার দিন রাত বাড়াইতেছি ব্লগ, সাকিব এই দিছে, সাকিব ওই দিছে, সাকিব দিচ্ছে, সাকিব দিবে, সাকিব 10,000 দিবে, 20,000 দিবে। আর যারা নেটিজন যারা আছে তোমার অপোজিশনে, তারা বইলা বেড়াইতেছে সাকিব খান দিব পয়সা,
আরে ও তো ঠিক মতো। তো বন্ধুরা, শেষ কথা হলো আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, এতে করে শাকিব খানের আর চুপ থাকার সময় নাই। শাকিব খান অনেকদিন চুপ থাকছে, অনেকদিন সে দেশের বাইরে ছিল। এখন সময় আসছে শাকিব খান এই বন্যার্তদের জন্য অন্তত স্ট্যাটাস দিক এবং এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুক, নিজে কিছু দিক এবং সাকিবিয়ানদেরকে বলুক, হে সাকিবিয়ানরা, তোমরা বন্যার্তদের সাহায্য করো, আমার মাধ্যমে করো বা তোমাদের নিজেদের মাধ্যমে করো, এই টেলিফোন নাম্বারে যা, এই বিকাশ নাম্বারে তোমরা সাহায্য দাও। আমি চ্যালেঞ্জ করে বললাম অনেক টাকা দিবে। সাকিবের এখন আর বসে থাকলে হবে না, কারণ সমস্ত তার শত্রুপক্ষ, তার হেটার্সরা সাকিবের পিছনে এখন লাগিয়ে গেছে। আজকে আর টিভিতে যেভাবে বলছে, আপনারা যদি সেটা দেখেন আপনাদের পায়ের রক্ত মাথায় উঠবে। আমরা তো আর সহ্য করতে পারি না রে ভাই। সাকিব তোমার ভালোবাসে আজকে এই অবস্থা, যে তোমার জন্য আজকে মাসে আমাদেরকে গাইল, আপনাদেরকে সাকিবের চাপচা। সাকিব একটা বাজে লোক, সে সময় ওই আন্দোলনের সময় চুপচাপ করে আমেরিকা ছিল, এখন বন্যার সময় ঘরের মধ্যে বসে রয়েছে, একটা স্ট্যাটাস দেয় না, একটা টাকা দেয় না। আর কত চুপ থাকবা সাকিব? একটা কিছু কও সাকিব, একটা কিছু কও। তুমি অন্তত স্ট্যাটাস দাও, তুমি টাকা দাও, পয়সা দাও, কি করো না করো, তুমি লুকায়া করো, করো, লুকায়া কইরাও লাভ হইব না সাকিব। আজকাল পৃথিবীটা এত আগাইয়া গেছে, তোমার নামে যদি কোথাও এক কেজি চালও যায়, মানুষ যাই ফেলাবে। তোমাকে তো জানাইতে হবে না, মানুষের জানাবে। এই যে আজকাল মানুষ দেখছে, আজকাল মানুষ এই যে সাহায্য করতেছে, সবাইকে নিজেরা পাবলিসিটি করে, কিছু উল্টাপাল্টা পোলাপান ছাড়া। কালকে দেখলাম এই উল্টাপাল্টা পোলাপান গাইলেছে আমাদের এই আসিফ সাহেব, যে ওরা ত্রাণ দিতে যায়, ছবি তুলে এরকম করে ছবি তুলে। তোমার তো ছবি তোলার দরকার নাই, তোমার ত্রাণ গেলে ওইখানকার লোকজনই শত শত কন্টেন্ট বানাবে, কারণ ইউটিউবাররা কন্টেন্টের জন্য বসে থাকে। যখন দেখবে সাকিব খানের নামে বা সাকিব খান পাঠাইছে কোনো গন্ধ পাইবো, তারাই শত শত ভিডিও করব। আমি তো বলতেছি না, তুমি বলো, তোমার বলার প্রয়োজন নাই, আমরা জেনে যাব। আমরা যে সাকিবকে এতদিন যাবৎ ভালোবাসি, আমার মতো আরো 10-20টা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যারা সাকিবকে ভালোবাসে, তারা আর লাঞ্ছনা গঞ্জনা শুনতে চায় না রে ভাই। যতই চাপা পিটাই আমরা, যতই আমরা বলি তুমি 10,000 দিচ্ছ, 20,000 দিচ্ছ, এর কোনো দালিলিক প্রমাণ যদি আমরা করতে না পারি, আমাদের বিরুদ্ধে এরা কথা বলবেই। আজকে আর টিভি বলছে, কালকে এটিএন বলবে, পরশুদিন সময় টিভি বলবেই। কারণ এটা এমন একটা জিনিস যে তুমি যদি 5 টাকা সাহায্য করো সাকিব, মানুষ যাই না ফেলবে। যতই আমরা চিল্লাইতেছি তুমি 10,000 লোকরে করতেছো, এর কোনো প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। এর জন্য আমরা গালিগালাজ শুনতেছি। তোমার রিকোয়েস্ট করে কইতেছি, ভাই এইবার একটু জাগো, এইবার একটু ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠা তোমার রিকোয়েস্ট করে কইতেছি, ভাই এইবার একটু জাগো, এইবার ঘুম থেকে উঠা আমাদেরকে বাঁচাও। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।